আমরা মুসলিম জাতি এক ও অভিন্ন আল্লাহর আনুগত্য করি। তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামই আমাদের একমাত্র আদর্শ। আর সে আদর্শ প্রতিষ্ঠা ও রক্ষা করার জন্যই আমাদের সংগ্রাম। প্রতিটি মুসলিমদের আমরা ভালোবাসি, প্রতিটি নিরীহ মানুষের কল্যাণ চাই, যেন দিন ইসলামের ছায়াতলে এসে জান্নাতে আমরা একত্রিত হতে পারি। কিন্তু আমরা যখন আকীদার জন্য কোনো সংগ্রামী ব্যক্তির বিরুদ্ধে বলি, তার মানে এই নয় যে আমরা তার সংগ্রামকে অপছন্দ করি, বরং তারা আকীদা বিশুদ্ধ করে সংগ্রাম চালিয়ে যাক ও শহীদ হয়ে জান্নাতে মর্যাদা অর্জন করুক, এটাই প্রার্থনা করি। কিন্তু আকীদা বিশুদ্ধ না করে কোনো ব্যক্তি বা সংগঠন শুধু ভূখণ্ড বিজয় করবে, কাফের হতে হয়তো ক্ষমতা হস্তান্তর হবে শুধু, কিন্তু কুফরি আইন সুদ, জেনা, মদ সবই বৈধ থেকে যাবে। তখন প্রকৃত ইসলাম যারা চাইবে তাদের উপরই জুলুম, নির্যাতন আসবে। যুগ যুগ হতে তাই হয়ে আসছে। তাই আমাদের সমর্থন, ভালোবাসা পাওয়ার যোগ্য তারাই যারা শুধু ভূখণ্ড বিজয় নয়, আল্লাহর দিনের বিজয় চায়। এজন্য আপনাদের স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্রের ধোঁকা বুঝতে হবে। এই মহাবিশ্বে একমাত্র স্বাধীন হল আল্লাহ। তিনি যা ইচ্ছে করেন সবকিছুই তার অধীন। আল্লাহ মানুষকে কিছু ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ইচ্ছেই সে তা কর্মে পরিণত করতে পারে। তবে আল্লাহর কাছে প্রিয় হল মুসলিম। মুসলিম হল যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আর ইবলিশ শয়তানও আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চান তার ইচ্ছেমতো পাপ ও ফেতনা ছড়ানোর জন্য। মানুষ হয় ইসলামী নিয়মনীতি মেনে আল্লাহর অধীন হয়ে মুসলিম হবে, না হয় নিজের মনোমতো চলে নফসের অধীন হয়ে শিরকে লিপ্ত হবে। ইসলামী রাষ্ট্র বলতে বুঝায় এমন রাষ্ট্র ব্যবস্থা যা আল্লাহর আইন ও একমাত্র সংবিধান কুরআন সুন্নাহর অধীন, যেখানে সার্বভৌম ক্ষমতা আল্লাহর। আর তথাকথিত স্বাধীন রাষ্ট্র বলতে বুঝায় জনগণের পছন্দনীয় শাসন ও তার আইন বা সংবিধানের অধীন, যা প্রয়োজনে আল্লাহর আইনকে বাতিল করে নিজেরা মনমতো আইন রচনা করতে পারবে। এভাবে আল্লাহর বিধানদাতা সত্তার সাথে শিরকে লিপ্ত হয়। যারা এই ধরনের নিয়মনীতিকে ভালোবাসবে, সমর্থন করবে, তারা আল্লাহর শত্রুকে ভালোবাসা ও সমর্থন দিয়ে আল্লাহর শত্রুতে পরিণত হয়। মুসলিম অধ্যুষিত দেশ যদি কুরআনের আইন দ্বারা পরিচালিত না করে, আল্লাহ সেখানে গৃহযুদ্ধ সৃষ্টি করে। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যখন কোনো জাতি আল্লাহ ও তার রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ কেড়ে নেয়। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাইলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনু মাজাহ 4019 হাদিসে। সারা বিশ্বের মুসলিম অধ্যুষিত দেশগুলোর দিকে তাকালে এই হাদিসের প্রতিফলন দেখা যায়। তারা আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চালায়নি, তাতে গৃহযুদ্ধ শুরু হয়। পরে বিজাতীয় কাফেররা তাদের ভূখণ্ডের সম্পদ লুণ্ঠন করে নিচ্ছে। ব্রিটেন হতে আলাদা হয়ে যখন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়, তখন পাকিস্তান ইসলামী রাষ্ট্র গঠন না করে নিজেদের ক্ষমতার জন্য জাতীয়তাবাদী রাষ্ট্র গঠন করে। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে পূর্ব পশ্চিমে হতো একই পতাকা, একই সংবিধান আল কুরআন, পালন করা হতো একই রসুলের সুন্নাহ এবং দাপ্তরিক ভাষা হিসেবে আরবি থাকত, কিন্তু সবাই নিজ নিজ ভাষায় কথা বলার অধিকার থাকত। সকল মুসলিম সর্বক্ষেত্রে তাদের পরিপূর্ণ অধিকার পেত, তা যে ভূখণ্ডেই থাকুক না কেন। তাহলে যুদ্ধই হতো না, কারণ লাখো মুসলিমের ভেতর ইসলামের জ্ঞান না থাকলেও ইসলামের প্রতি ভালোবাসা ছিল। কিন্তু তারা জাতীয়তাবাদী রাষ্ট্র কায়েম করে নিজস্ব পতাকা, সংবিধান, আদর্শ, ভাষা চালু করতে গিয়ে জুলুম নির্যাতন শুরু করে, ফলে শুরু হয় গৃহযুদ্ধ। আজ দেখুন কোরআনের আইন নেই এই দেশে, তাই একদল ক্ষমতায় এলে আরেক দল ও সাধারণ মানুষ নির্যাতিত হয়। তথাকথিত স্বাধীনতার নামে আমাদের বারবার বিভক্তি হয়েছে। ভারত হতে পাক ভারত, আর পাকিস্তান থেকে বাংলাদেশের বিভক্তি। আর শাসক বদল হয়েছে, মানুষ তার অধিকারের সঠিক মূল্যায়ন পায়নি। সাহাবীরা কখনো মক্কা বিজয় বা বদর দিবস পালন করেনি, কারণ বদর, উহুদের চেতনা একদিনের জন্য না, বরং সবসময় পালনি। আজও আরবদেশ সহ বিভিন্ন দেশে কথিত মুসলিম ক্ষমতাসীনরা খুন, ধর্ষণ করছে, আর তাদের বিরোধিতা করলে আঘাত আসছে। ইসলাম চায় এরকম শত শত আলেমগণ বন্দী, নির্যাতিত। স্বাধীনতার নামে আপনি যদি শাসকের অন্যায়, শিরকের বিরোধিতা করলেই দেশদ্রোহী উপাধি পান, তাহলে যারা ভারত, পাকিস্তান শাসকের বিরোধিতা করেছে তারাও দেশদ্রোহী ছিল, কারণ তখন দেশটা তাদের ও শাসকও তারা ছিল। আর রসুলগণ ফেরাউন, নমরুদ, আবু জাহেলদের শিরকি নিয়মনীতির বিরোধিতা করে। ইসলাম পরিপূর্ণ দিন, যা মসজিদ হতে রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। এখানে দেশীয় চেতনার নামে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রাষ্ট্রনীতি মানার সুযোগ নেই। তাহলে স্বাধীনতা দিবস পালন কতটা বৈধ? যে রমনা, ধানমন্ডি সহ সারা দেশে গান ও বিজয় দিবসের নামে কোটি কোটি টাকা অপচয় করা হয় এসব পার্কে, ফুটপাতে হাজারো শিশু, বৃদ্ধ আশ্রয়হীন, বস্ত্রহীন, খাদ্যহীন থাকে। ওরা কি দেশের অংশ নয়?